ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি পর্বে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভগবান বিষ্ণুর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রী বিষ্ণু। আজকের এই পর্ব থেকে জানবো এই বছর অর্থাৎ 2026 সালে বাংলার 1433 বঙ্গাব্দে অপরা একাদশীর ব্রত কবে অনুষ্ঠিত হতে চলেছে তার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে। অর্থাৎ ব্রত কবে পালন করবেন, 12 নাকি 13ই মে, জেনে নেব সঠিক তিথি এবং সময়। অপরা একাদশীর ব্রত পালনের নিয়ম জানব, এছাড়াও জানব পালনের সময়সূচি ও নিয়ম। এই দিন কি করবেন, কি খাবেন এবং কি নিষেধ রয়েছে শাস্ত্র অনুসারে। এই সব কিছুই জানবো আজকের এই পর্বে। মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজা পাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। অপরা একাদশীর ব্রত পালনের নিয়ম হলো দশমীর রাতে অন্নভোজন ত্যাগ করে একাদশীর দিন সকালে স্নান সেরে ভগবান বিষ্ণুর পূজার মাধ্যমে উপবাস শুরু করা এবং সম্পূর্ণ দিন নিরম্বু বা ফলাহারি থেকে দ্বাদশীতে সকালে পালন করা। এই দিনে অন্ন, ডাল, পেঁয়াজ, রসুন ইত্যাদি বর্জনীয় এবং দিনভর বিষ্ণু নাম জপ ও ভক্তিগীতি শোনা উচিত। অপরা একাদশী ব্রত পালনের বিস্তারিত নিয়মাবলী। দশমী তিথিতে একাদশীর আগের দিন সন্ধ্যা বা সূর্যাস্তের পর থেকে অন্ন গ্রহণ করবেন না। ব্রত পালনের জন্য শরীর ও মন প্রস্তুত করতে এই নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি। একাদশী তিথি ব্রত পালন। স্নানের নিয়ম। সকালে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করে পবিত্র কাপড় পরুন। সংকল্প। হাতে জল, ফুল ও আতপ চাল নিয়ে অপরা একাদশী ব্রত পালনের সংকল্প করুন। পূজা পদ্ধতি। ভগবান বিষ্ণুর বামন রূপের পূজা করুন। পূজায় তুলসী পাতা, পঞ্চামৃত, ফুল, ধূপ, প্রদীপ ব্যবহার করুন। খাদ্য তালিকা। সম্পূর্ণ উপবাস বা নিরম্বু ব্রত পালন করা শ্রেষ্ঠ। অসমর্থ হলে জল, দুধ, ফলমূল, আলু ও সাবুদানা দিয়ে তৈরি ফলাহারি গ্রহণ করা যেতে পারে। বর্জনীয়। এই দিন চাল, গম, ডাল, পেঁয়াজ, রসুন যে কোনো প্রকারের আমিষ খাবার একেবারেই খাবেন না। এটি শাস্ত্র অনুসারে একেবারেই বর্জনীয়। কি করণীয়? সারাদিন বিষ্ণু পূজার মন্ত্র জপ করুন এবং জয় শ্রী বিষ্ণু মন্ত্র জপ করুন এবং বিকেলে ও রাতে অপরা একাদশী ব্রতকথা পাঠ বা শ্রবণ অবশ্যই করুন। দ্বাদশী তিথিতে পালনের নিয়ম। পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন সকালে স্নান করে পূজা করুন। নির্দিষ্ট সময় পালনের সময় অনুসারে সাধারণত সূর্যোদয়ের পর জল ও খাবার গ্রহণ করে ব্রত ভাঙুন। বিশেষ সতর্কতা। একাদশীর দিন মিথ্যে কথা বলা, কারোর সমালোচনা করা, রাগ করা থেকে একেবারেই বিরত থাকবেন। এগুলি শাস্ত্র অনুসারে একেবারেই নিষিদ্ধ। এবার জানবো এই বছর অর্থাৎ 2026 সালে বাংলা 1433 বঙ্গাব্দে অপরা একাদশী ব্রত কবে পালন করবেন তার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। ব্রত কবে করবেন, 12 নাকি 13ই মে, সঠিক তিথি ও সময়। এই বছর অর্থাৎ 2026 সালে বাংলার 1433 বঙ্গাব্দে অপরা একাদশী ব্রত পালিত হতে চলেছে 13ই মে 2026, বাংলার 29শে বৈশাখ 1433 বুধবার। একাদশী তিথি শুরু হচ্ছে 12ই মে 2026, বাংলার 28শে বৈশাখ 1433 মঙ্গলবার দিবা 9:56 থেকে। একাদশী তিথি সমাপ্ত হচ্ছে 13ই মে 2026, বাংলার 29শে বৈশাখ 1433 বুধবার দিবা 9:03। এই দিনই পালিত হবে অপরা একাদশীর ব্রত উপবাস। অপরা একাদশীর পালনের সময়সূচি হল 14ই মে 2026, বাংলার 30শে বৈশাখ 1433 বৃহস্পতিবার দিবা 7:45 মধ্যে অপরা একাদশীর পালন। হরে কৃষ্ণা। আজকের পর্বটি আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।